সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পরও রয়ে গেছে নানা রহস্য। খুলেনি তার মৃত্যুকে ঘিরে তৈরি হওয়া রহস্যের জট। এদিকে আজ সুপারস্টার সাকিব খানের গোপন বাড়িতে ডন সামিরা গ্রেপ্তার হয় পুলিশের টহলে। এই নিয়ে আজ সালমান শাহ মামলার রহস্যর জট নতুনভাবে খুলেছে। সারা দেশবাসী এই দেখে অবাক হয়েছে। সালমানের বাবা চলে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সামিরা গাড়িতে উঠে আর এই বিষয়টি বুঝতে পারে সালমান ও পরিচালক বাদল খন্দকার একই গাড়িতে বসে, কিন্তু পুরো পথে সামিরা সালমানের সাথে কোনো কথা বলেনি। বাদল খন্দকার অনেক চেষ্টা করার পরেও দুজনের ভিতরে কোনো কথা বলাতে পারেনি। কিন্তু সামিরার এসব কথা শুধুমাত্র গল্প বলেই মনে করে সিটিজেনরা। তারা বলছে নিজেকে বাঁচাতে এখন নতুন নতুন নাটক তার সহযোগীরা। সালমান শাহ হত্যার সাথে ডন জড়িত আছে এটা আমার মনে হয় না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। সামিরা ভাবি বা আরো কারা কারা এখানে এখন যারা আসছে আসামি হিসাবে বা যাদের নাম এখন লিস্টে আসতেছে, এরা আদৌ জড়িত কিনা বা আদৌ কিনা যায় না। হ্যাঁ, তবে একজন সালমান শাহ ফ্যান হিসাবে কিংবা একজন চলচ্চিত্র একজন ছোট কর্মী হিসাবে আমি এটা অবশ্যই দাবি করি যে এটা বিচারটা যেন সুষ্ঠু হয় এবং বিচার। অনেকে ডন সামিরাকে বাঁচানোর জন্য নির্দোষ বলতেছে। অন্যদিকে আজকে পুলিশের অভিযানে নতুন একটা তথ্য আসে। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গত কিছুদিন ধরে সালমান শাহর এই বিষয়টি নিয়ে দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে।